এখন রান্নার কাজ চলছে, আমরা আর কি বের হইছি। এই যে ভাইয়া আমাদের জন্য ডেডিকেটেড ভাবে এই ফেরিটা ব্যবস্থা করছে, আমরা আসছি আর সাথে সাথে ফেরি ছেড়ে দিয়েছে। থ্যাঙ্কস টু ইউ ভাইয়া। জাস্ট লুক এট ইট। ও পুরো নিকলি হাওর নিকলি। এই এলাকার নামটা কি? পদ্মপুকুর ইউনিয়ন, শ্যামনগর থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু সুন্দরবনেই ছিলাম, তো এটা হচ্ছে বলতে গেলে স্টার্টিং পয়েন্ট, বাট এটাকে আর কি এই জন্য আমরা আর কি ওইভাবে সুন্দরবন বলতেছি না আর কি। মধুটা খাইলাম। মধুর কি কোনো ভিডিও মিডিয়া আছে বা পিকচার তুলছে? না না ভাই মধুটা ভাই আমরা যে সাতক্ষীরা সুন্দরবনের আমি এর আগে খাঁটিটা খাই না, এইরকম দোস্ত বিশ্বাস করছ তাই? এই জন্য আমারে বারবার বলতেছে তুই লোকেশন পাঠা, কোইন্সিডেন্ট ভাই, অন্য লেভেলের কোইন্সিডেন্ট। আমার এই জন্য বারবার বলতেছে তুই আমার লোকেশন পাঠা। আমি তো লোকেশন পাঠাই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা সবাই মিলে। আজকে আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 6 জন, আর এটা হচ্ছে ডেস্টিনেশন সাতক্ষীরা, যেখানে আমি কখনো যাই নাই। ইনফ্যাক্ট এখানের কেউ যায় নাই এক্সেপ্ট মিরাজ। মিরাজ মনে হয় গেছিস না? অনেক গেছে, অনেক গেছে। আচ্ছা, সো আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স, আর এই মাওয়ার এই রাস্তাটা দিয়ে যাওয়াটা আসলেই খুব মজার। যদিও আগের মতো সেই এক্সপিরিয়েন্স নাই, অনেক বেশি আর কি ট্রাফিক ক্যামেরাস বসেছে, এআই, এই জন্য আর কি সবাই 80 লিমিট পার মানে মেনটেন করে সবাই আর কি গাড়ি চালাচ্ছে। সো একটা রোড ট্রিপের যে ফিলটা ওইটা আর কি অ্যাকচুয়ালি আর কি পাওয়া যাচ্ছে না সোফার, যেহেতু আমরা অনেক সকালবেলা আসছি, বাট একদম পুরো 80তেই চালাতে হয়েছে। সো এখানে আজকে শান্ত গাড়ি চালাচ্ছে, রাহাত, মিরাজ, অনেক, আর পিছনে ওই যে সিজন, দেখি একটু তোরে জুম করে দেখাই। আচ্ছা, On strong crazy bets on me. Back mid scroll, I'm getting arcane. Walking the wild. Don't know why. Cars play cowgirls and numberless. সাতক্ষীরা যাওয়ার দুইটা অপশন আছে, একটা হচ্ছে যশোরের রুট দিয়ে, আর একটা হচ্ছে খুলনা হয়ে। সো যেটা যশোরের রোড এটা নড়াইল হয়ে যায়, আর এখন আমরা বর্তমানে আছি গোপালগঞ্জে। এই গোপালগঞ্জের পরে দুইটা রাস্তা আর কি যাওয়ার অপশন আছে। এখন কোনটা যাব কিছু বুঝতে পারতেছে না। গুগল ম্যাপ দেখাচ্ছে 1 মিনিটের ডিফারেন্স, 5 ঘন্টা 16 মিনিট একটা, 5 ঘন্টা 17 মিনিট একটা। সো এটা নিয়ে একটু কনফিউশনে আছি এখন দেখি আমরা আর কি ইয়াদের ওই এলাকার লোকজনকে ফোন দেওয়ার চেষ্টা করছি। এখন বাজে হচ্ছে 7:18, সো সবাই ঘুমে আছে আই গেস, এই জন্য ফোন ধরতেছে না। ওকে, খুলনা আমরা খুলনা হয়ে যাচ্ছি। ওকে, দুইজন এক্সপার্টের সাথে কথা বলার পরে তারা প্রথমে ভাবছিল আমরা মনে হয় মাওয়াতে আছি বা হচ্ছে ভাঙাতে আছি বা আরিচা দিয়ে আসছি। তো ওনারা প্রথমে বলতেছে যে যশোর হয়ে আসলে বেটার হবে। যখন ওনারা শুনলো যে আমরা গোপালগঞ্জের দিকে আছি, তখন ওনারা জানালো যে খুলনা দিয়ে আসলে বেটার। খুলনা হয়ে কি যেন একটা রূপসা ব্রিজ, প্রথমে মনে হয় প্ল্যান ছিল খুলনা দিয়ে যাওয়ার। আমাদের প্ল্যান ছিল আগে থেকেই খুলনা হয়ে যাওয়ার, আমরা ওই জন্য এই রুট দিয়ে এসেছি। তো দেখা যাক কতটুকু যাই, কিভাবে যাই। রাস্তায় আটকালে আপনাদের আমরা জানাবো, আপনারা আমাদের হেল্প করবেন। এই যে এখন পাইলট চেঞ্জ, শান্ত একটু রেস্ট নিচ্ছে, সকাল থেকে ড্রাইভ করছে। অ্যান্ড আমরা এখন আছি সাতক্ষীরা রোডে। সাতক্ষীরা আর হচ্ছে 10 কিলোমিটার মতো আছে, তারপরে হচ্ছে আমরা যাব ওই এই যে সাতক্ষীরা শহর। ভেন্ডরের জন্য কিছু কেনাকাটা করার জন্য এই যে এখানে খায়ের উম্মাহ লাইফস্টাইল, এখানে আসলাম। কাছে কিন্তু গাড়ি যাইব না।
আমারটাই তো কেনাকাটা শেষ করে বসলাম। এখন হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতেছি। 3 উইকেটে 3টা, 0 রানে 3 উইকেট ছিল একটু আগে। কি হচ্ছে অস্ট্রেলিয়া, ওরা কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই রাস্তার সুবিধা না, অনেকক্ষণ ধরে এরকম বাজে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। খুবই বাজে অবস্থা, জার্কিং আর জার্কিং। রাস্তা এক সাইডে কাজ চলে, এক সাইডে আর কি কাটা, যাতা আর কি অবস্থা। আমাদের দেশের মতোই এই রাস্তার অবস্থা আর কি পুরা। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same ball cap, same old boots. Trying to outrun the thought of you, but understand the truth don't stop. You can't live in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. এই যে ভাইয়া আমাদের জন্য ডেডিকেটেড ভাবে এই ফেরিটা ব্যবস্থা করছে। আমরা আসছি আর সাথে সাথে ফেরি ছেড়ে দিয়েছে। থ্যাঙ্কস টু ইউ ভাইয়া। ঠিক আছে ভাই, আপনি আসবেন আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুন্দর জায়গা ভাই ও মাই গড, এটা কি? জাস্ট লুক এট ইট। ও পুরো নিকলি হাওর, নিকলি আনএক্সপেক্টেড। এটা কিন্তু একটা আশ্রয় কেন্দ্র। আমরা কিন্তু জানি মোটামুটি যে সাতক্ষীরা প্রচুর তুফান হয়। এই যে এখনো দেখতেছেন বাতাস, পুরো ঢাকা শহরে কাকফাটা রোদ, এখানে তুফানের অবস্থা। এই যে অবস্থাটা দেখছেন, পুরো ড্রাস্টিক চেঞ্জ ওয়েদারে। এই জায়গার মধ্যে প্রচন্ড তুফান হয়, আর এইটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। এখানে ঝড়ের আগে পরে সবসময় থাকে। এই যে চল 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 চল। এই যে আমরা এখন বাইকে যাব, একজন একজন করে বাইকে উঠছি, বাইকে যাব ওখানে। দেখি শুট করতে পারি কিনা। ভাই আমাদের বাসায় আসছে বেড়াইতে, আপনারা সবাই আপনার ভাইয়াদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ। আমরা এখন আমাদের বাসায় রওনা দিচ্ছি। এই এলাকার নামটা কি? পদ্মপুকুর ইউনিয়ন, শ্যামনগর থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এইখানে এই রাস্তাটার জন্যই জাস্ট আর কি গাড়ি আমরা আনতে পারি নাই। এ আল্লাহ, বেজে গেছে। রিস্কি, প্রচুর রিস্কি। But not too far, just down the road from who we are. You can change your hair, change your street, but you cannot run the memories. Nah, I ain't mad, I just laugh sometimes. How love can fade, but this town stays mine. They say small towns just don't forget. I guess you're right about that. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't leave in a town this small. Every red light still knows your car. Every porch light still breaks my heart. You can back it up, girl. Burn it up. ভাইদের বাড়িতে চলে আসছি। সর্দার হইলো এরা আবার। আর এ হচ্ছে আমার ছোট ভাই, মানে চাস্তো ভাই। এ হচ্ছে আমগো পাইলটের তো চিনে নি। এখান থেকে খুলনা যাবেন, তার আগে কলকাতা যাওয়ার লাইন পথ ভালো থাকে। খুলনা যাওয়ার মতো ক্লিয়ার রাস্তা থাকলে খুলনার আগে আপনি কলকাতা যাবেন। এটা সত্য। আমাদের এখানে এখন রান্নার কাজ চলছে, আর আমরা বের হইছি জায়গাটা এক্সপ্লোর করতে। সো একটু পরে
আমরা খাওয়া দাওয়া করবো, এর মধ্যে ওনাদের এই ঘের দেখতে আসছি। ঘের ওদের চিংড়ি মাছ এখানে আছে, গলদা তারপরে চিংড়ি কি না, জানি মাছ আছে, গলদা না বাগদা, কোরাল মাছ আছে। এনিওয়েজ চিংড়ি চাষ করে ওনারা। এই জায়গাটা একটু দেখা, এই জায়গাগুলোতে এই যে ছোট ছোট ঘর আছে, এখানেতে আর কি ফিডগুলো রাখে মাছের, বিশাল বড় এরিয়া। এই চিংড়িগুলাই আর কি ম্যাক্সিমাম এক্সপোর্টের জন্য ওনারা পাঠায় প্রসেস করে। বিউটিফুল প্লেস। এখানে এই সাইডটা দিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আর এটা তো হচ্ছে পুরো ওনাদের আর কি চিংড়ি ঘের ভিটে- চিংড়ি ভিটে ঘের না, বাড়ি। চিংড়ি ঘের। মোটামুটি একটা মানে কালকে সরি, থ্যাংক ইউ ভাই। গোসল দিয়ে যাও। ভাই ডিসক্রাইব করার মতো না, এত সুন্দর জায়গাটা, আর কন্টিনিউয়াস বাতাস আসতেছে, কন্টিনিউয়াস। মানে কোনো মানে এমন না যে 2 সেকেন্ড 3 সেকেন্ড জন্য থামতেছে, কন্টিনিউয়াসলি বাতাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আমার মনে হচ্ছিল, বাট এখন দেখি মেঘ টেক সব সরে গেছে, মনে হয় না বৃষ্টি হবে। ওরে বাতাস মনে হচ্ছে ফেলে দিবে। এমনিতে ন্যারো একটা জায়গাতে হাঁটতেছি আমরা, দারুণ দারুণ। এই যে মাছ উঠাচ্ছে আমাদের জন্য দেখাবে, ওই যে জোস। কি মাছ এটা? ও বাগদা চিংড়ি, ও চিংড়ি মাছই, দূর থেকে মনে হচ্ছিল কই মাছ। সরি, আমাকে পারন মি, ভুল বলছে। ওকে ওকে, let me see. এটা চিংড়ি মাছ কেমনে হয়? এমনি রাইখা দে। ভাই কাঁচা খান না আপনারা কেউ? না না ভাই, কাছে খাও। হ্যাঁ কাঁচা। আমরা এখন যে জায়গায় আছি এইখান থেকে আর কি একদম স্ট্রেট অ্যান্টার্কটিকা, একদম স্ট্রেট, আর কোনো কথা নাই। আমি একটু লোকেশনটা দেখাই। দাঁড়াও, লোড হইতেছে। এই যে লোকেশন, এইটা হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, এটা আমরা- সুন্দরবন। সুন্দরবন। আর এবার একটু জুম আউট করতে, এই যে জুম আউট কর, জুম আউট। হ্যাঁ বাস, এই যে এখান থেকে একদম এই যে এটা অ্যান্টার্কটিকা, একদম সোজা। এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মাঝখানে। হ্যাঁ অস্ট্রেলিয়ার কাছে আঙ্গ দেশে। হ্যাঁ, কাছে না, But, এত কাছে না, দেখতে ম্যাপে দেখতে কাছে লাগে। এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো পার হয়ে তারপরে যেতে হয়। হাঁটা দিলে যে রাত্রে খাওয়া দাওয়ার পরে যাবেন কিন্তু। খাবার আসলে যা পরিবেশন করছে সবগুলো খাবারই মজা। যেরকম তোমার ভাতটা খাইলাম, ভাতটাও ভিন্ন, ওনাদের নিজের ক্ষেতের ভাত। তারপর চিংড়ি মাছের যে পেঁয়াজটা করছে পুরো ডিফারেন্ট। গরু মাংসটা চিংড়ি মাছের কি করেছে? পেঁয়াজ, দো পেঁয়াজু, পেঁয়াজু না, হ্যাঁ দুইটা পেঁয়াজ দেয়া, রাইট। গরু মাংসটাও ডিফারেন্ট রান্না, হ্যাঁ বাটা মশলা দিয়ে গরু মাংসটা রান্না করা বাটা একদম। মশলা তোমার বলছে, বাটা হ্যাঁ মশলা দিয়ে- বাটা মশলা, এটা ছেঁচা মশলা মনে হয়। না 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 একদম বাটা মশলা, বড় বড় কিছু ছিল। একদম বাটা মশলা। ভাই তারপর কলিজা ভুনা, এটাও খুব মজা হয়েছে, রান্না করছে কে? আলহামদুলিল্লাহ। বাজারে কি আছে? চলেন যাই, একটু চাটা খাই, চলে আসবেন। তাহলে ওইভাবে বেরিয়ে যাবো, ওইভাবেই পারবো। এই এলাকায় আর্জেন্টিনা ছাড়া একটা পতাকাও দেখি নাই এখনো। এখন যাচ্ছি আরেকজন ভেন্ডরের বাসায়। এতক্ষণ এক ভেন্ডর যার বাসার উদ্দেশ্যে আমরা আসছিলাম, ওনার বাসায় আর কি দাওয়াত খাইছি। এখন যাচ্ছি এক্স পুরান ভেন্ডরের বাসায়। এখানে আসার পর কেমন যেন একটা ডিফারেন্ট ফিল হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। সুন্দরবনের অনেক কাছে, এটার জন্য নাকি বঙ্গোপসাগরের অনেক কাছে, আর প্লেসটা না অনেক ডিফারেন্ট মনে হচ্ছে যে আমি বাংলাদেশে নেই অনেস্টলি। মানে ইন্ডিয়ারও একটু ভাইব আছে এখানে, সব কিছু মিলে একটা অন্যরকম ফিল কাজ করছে। সো হোপফুলি কালকে আমরা সুন্দরবনে
যাচ্ছি ইয়াস এইটা নিয়ে আসলে একটু আগে কথা হচ্ছিল স্থানীয়দের সাথে যে সুন্দরবনে কি আসলে কি আমরা কি যেতে পারবো কিনা। সো ওনারা আমাদেরকে গাইডও করবে, লোকাল যারা আছে আমাদের এর সাথে যে ওনারা আর কি নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ কালকে আমরা সুন্দরবন ভিজিট করতে যাচ্ছি ইনশাল্লাহ। এই যে ওনারা আমাদের জন্য ডাব পাড়তেছে। কিছু আছে এটা যে বাড়িতে হচ্ছে কালকে মুসলমানের প্রোগ্রাম। এই হচ্ছে গরু, কালকে 300 মানুষের আয়োজন। বিদায় এখান থেকে, বিদায় দিতে চায় না, জোরপূর্বক বিদায় নিতে হচ্ছে। কালকে আকিকার দাওয়াত, ওনাদের বাসার দাওয়াত। এই যে আমরা এটা আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে এটার মাংস খাবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ বা না মানে যেটা হয়, রিজিক তো রিজিক, কোনটা লেখা আছে? আইতে বলবে এক সপ্তাহ প্ল্যান করে, এক একদিন এক একজনের বাইক খাবো। ভাই কি কিছু রাখি আইছে? ভাই হ্যাঁ শান্ত ভাই ক্যামেরা কি আইছে? ভাই ক্যামেরা কি আইছে? ক্যাপ আচ্ছা ভাই, গ্রামের মানুষের আত্মীয়তা নেক্সট লেভেলের। ভাই হ্যাঁ হ্যাঁ আছে আছে, ঠিক আছে ইনশাল্লাহ। সো দারুণ আপ্যায়ন শেষে এখন যাচ্ছি রিসোর্টের দিকে। এখন একটা ওনারা ওয়ার্নিং দিল যে সুন্দরবনে গেলে প্রোটোকল নিয়ে যাওয়াটা ম্যান্ডেটরি, গানম্যান সাথে থাকা আবশ্যক, কারণ জলদস্যু আছে ওখানে নাকি প্রচুর। সো ওই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এটা নিয়ে আর কি আমরা ব্রেনস্টর্মিং করবো রিসোর্টে, যে আগে রিসোর্ট যেতে হবে, সবার একটু ফ্রেশ হতে হবে। আগে জার্নি করতেছি সকাল 5টার থেকে। সো এরপরে নেক্সট মুভ কি হবে, এরপরে আস্তে ধীরে প্ল্যান করবো ইনশাল্লাহ। কোনো ব্যাপার না। সো এই হচ্ছে আজকে স্টে আমাদের বর্ষা রিসোর্ট, এখানকার বেস্ট একটা রিসোর্ট। এখানে আজকে রাতে আমরা স্টে করব। এখানে একটা পুকুর আছে, আমরা পুকুরে যাব, পুকুরে গিয়ে আর কি গোসল করব। ইট উড বি ফান। কয়েকটা জিনিস এখন যাচ্ছি একটা পার্কে। কথা বলো। না না সমস্যা নাই, এখন একটা পার্কে যাচ্ছি। নামটা কি যেন বলছিল? এনিওয়েজ একটা পার্কে যাচ্ছি, ওখানে আর কি হ্যাঁ নীল নামের কিছু একটা আছে। আর এই যে রিসোর্টটা এখনো উদ্বোধন হয় না, এটা হলে প্রাসাদ প্যারাডাইস। তার মানে হচ্ছে কক্সবাজারে যে প্রাসাদ প্যারাডাইস হোটেল আছে, ওদেরই একটা এই জায়গা হোটেল হতে যাচ্ছে। এটা হলে ভালো হবে। এই জায়গায় এসে এত ভালো লাগছে, সবাই আর কি প্ল্যান করতেছে আবার আসবে। তখন হয়তো বা এখানে থাকা হবে ইনশাল্লাহ। সো আমরা বের হয়েছিলাম ওখান থেকে মেলায় যাব। তো মেলায় যখন আমরা গেছি তখনই একদম বৃষ্টিটা শুরু হয়েছে। পুরো মেলা দেখলাম দূর থেকে কাদা কাদা হয়ে আছে, আর হচ্ছে মানুষজন ছুটাছুটি করতেছে মেলা থেকে বের হওয়ার জন্য। এই জন্য এখন আসছি সদর টাউনে বাজারে আসছি চটপটি খেতে। এখানে নাকি খাসির চটপটি, ইউনিক একটা জিনিস, দেখি কেমন লাগে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love.
আজকে সকালে আমাদের সুন্দরবন যাওয়ার কথা ছিল, কিন্তু এখানকার প্রশাসন এবং সরকারিভাবে নিষেধাজ্ঞা 1 তারিখ থেকে 3 মাস পর্যন্ত সুন্দরবনে কোনো পর্যটক ঢোকা নিষেধ। এর কারণে আজকে সকালের যে প্রোগ্রামটা ছিল আমরা সুন্দরবনে ঘুরতে যাব, এটা হয় নাই। আর তারপরও নানানভাবে ম্যানেজ করার চেষ্টা করছি, কোনো মতেই হচ্ছে না, যার জন্য আজকের সুন্দরবনের ট্রিপটা ক্যান্সেল। চেকিং আউট ফ্রম দ্য হোটেল। এখন আমরা যাচ্ছি আরেকজন সর্দারের আকিকে খাওয়ার যে প্ল্যান ছিল ওইটাও ড্রপ করা হয়েছে। হ্যাঁ, এই সর্দার, অনেকের সর্দার মাইন্ড করতেছে। কালকে আমরা খাইছি হচ্ছে শান্তর সর্দারের বাসায়, আরেকটা আমার সর্দারের বাসায় আছে। শান্তর এক্স সর্দার, কালকে যেটাতে আর কি বিকালে গেছি ডাব খাইছি যেটা, উনিও আজকে দাওয়াত ছিল। আবার কালকে যার বাসায় খাইছি তার বাসায় দাওয়াত ছিল। মানে আজকে আমরা আর কি একটা ডিলেমাতে পড়েছিলাম যে কোথায় যাব। ফাইনালি এখানেই যাওয়া হচ্ছে। ওনারা বেশি মাইন্ড করতেছিল এই জন্য। একটু চা খাবো সবাই, এরপরে বেরোবো। চা খাওয়া হয় না, সবারই আর কি একটু মাথা ব্যথা করতেছে। এর পরবর্তী যাইলে কারো খাওয়ার আশা রাখা যাবে না, তাহলে কিছু করা যাবে না। খাওয়ার আশা করতে গেলে আমরা কিন্তু সুন্দরবনেই ছিলাম, তো এটা হচ্ছে বলতে গেলে স্টার্টিং পয়েন্ট। বাট এটাকে আর কি এই জন্য আমরা আর কি ওইভাবে সুন্দরবন বলতেছি না আর কি পুরোপুরি। বাট এখানে আর কি যা বুঝলাম যে আপনারা আর কি চাইলে যেতে পারবেন না, সত্যি কথা যেটা সেফটির ব্যাপার আছে, এই জন্য আমরা যাই না, রাইট? কারণ এর মধ্যে 1 তারিখ থেকে তো আবার বন্ধ, তো গভর্নমেন্ট 3 মাসের জন্য আর কি বন্ধ রাখছে পর্যটকদের জন্য। আমাদের এখানে যারা স্থানীয় পরিচিত যারা ছিল তারা বলেছিল যে বিভিন্নভাবে স্পেশাল পারমিশন নিয়ে আমাদের নিয়ে যাবে, বাট আমাদের ইচ্ছাটা ওইরকম আসে নাই। আর যেটা সত্যি কথা, যেহেতু বন্ধ আছে দরকার কি যাওয়ার, গভর্নমেন্টের রুলস মানি, যেহেতু মাওয়াতেও মাইনে আসছে এখানেও মানি। আমরা এখন এই জায়গায় সাতক্ষীরার একটা ফেমাস মন্দিরে আসছি। এটা ফেমাস হচ্ছে মোদির জন্য। মোদি আর কি যখন বাংলাদেশ ভিজিট করছে তখন এই মন্দিরটা ভিজিট করে গেছে। আর এটা মনে হয় 400+ বছর পুরনো একটা মন্দির। মোদি এখানে কবে আসছিল? প্রায় 2-3 বছর আগে। 2-3 বছর আগে। উনি কি এখানে এসে কোনো স্পেশাল কিছু গিফট করে গেছিল? হ্যাঁ, এটা সোনার মুকুট দিয়েছিল। পরে ওটা কি ভিতরে আছে এখনো? না, ওটা পরে চুরি হয়ে গেছিল, পরে পাইছিল কিনা এটা জানি না। ও আচ্ছা, ও এখানে আসছিল কিভাবে, হেলিকপ্টারে করে? না, এমনি আসছিল তোমার হেলিকপ্টারে, ওই যশোর পর্যন্ত আইছিল, পরেও এখানে হেলিকপ্টার আইছিল, পরে এখানেও আইছিল হেলিকপ্টার, কিন্তু আমাদের এই সামনে যে একটা স্কুল আছে ওই মাঠে লাভছিল। স্কুল থেকে এখানে গাড়িতে করে আসছে? গাড়ি করে আসছে। আর এটা চুরি হয়েছে কিভাবে ও এটা জানি না, কিন্তু লোকের মুখে শুনছিলাম। মানে এটা নাই মুকুট? হ্যাঁ, এটা মুকুট লোকের মুখে শুনছিলাম। স্বর্ণের মুকুট না, সোনার একটা মুকুট দিয়েছিল একটা মন্দিরে। বাঙালি দেখো দেখো মন্দির দেখবি, তোরা মসজিদ দেখবি না? গাড়ি রেখে যাবে বাসা ঢুকবো। আর এখন আসছি আমরা ঐতিহাসিক শাহী মসজিদে। এটা মুঘল আমলের। ঐতিহাসিক শাহী মসজিদ, এটা অনেক ঐতিহাসিক শাহী মসজিদ, 5 গম্বুজের। অনেক বাইরের থেকে মানুষ আসে এখানে, অনেক দেখার কিছু আছে, আর অনেক ভালো আর কি, খুবই ভালো। হ্যাঁ, 2টা কবর আছে, অনেক বড় বড়। গাড়িটা পার হলো না।
না দোস্ত, এই কারণ জায়গাটা অনেক ন্যারো, ভেঙে গেছে রাস্তাটা, এই জন্য। মানে দুই সাইডে কার্ভ, এই সাইডে কার্ভটা না থাকলে এদিকে যখন কাটতো কই যাবো, তাহলে যাই অটো এখন ঘুরে আসতেছে, আমরা দেখি অটো দিয়ে আমরা লাঞ্চে হোন্ডাতে যাই। From the first moment I saw you, I knew I had to make you mine. Wanted to know everything about you. I didn't want to waste no time. What's something I can do for you, darling? That would make you smile. বিশাল ফিশ আরো আসতেছে, আরো আসতেছে। কালকে ছিল মিট ফিয়েস্তা, আজকে হচ্ছে ফিশের, এই যে আসতে আছে। এটা কি ভাই? পায়রা মাছ। শেষ হয়েছে ভাই? হ্যাঁ, না বাকি আছে আরো। এটা ট্যাংরা, এটা টাইগার, এটা হচ্ছে বাগদা, এটা একবারে। হচ্ছে গলদা। ওইটা কি জানি? এটা কি মাছ? এটা কি মাছ? ভাঙ্গাল মাছ। ভাঙ্গাল। আর এটা হচ্ছে খলদা মাছ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, বাটাম মাছের মতো দেখতে যে খল্লা। ভাইয়ার বড় ভাই। ধরো হ্যাঁ, আমার কাছে ওই যে প্রথম যেটা খাইছি না, টাইগার চিংড়ি যেটা বললো, ওইটাই বেস্ট। মানে ওইটার আমার না চিংড়ির মধ্যে গ্রেভিটা কিন্তু অনেক গ্রেভিটা তো মজা আছে। চিংড়ির সবচেয়ে মজা লাগে আমার কোন জিনিসটা, বেশি মিটি জিনিসটা ভালো লাগে না। ওইটার ভিতরে যে মানে কাইন্ড অফ শ্বাস যেটা বলে যে টেক্সচার, মিট টেক্সচারটা আর কি টাইগার চিংড়িটা হচ্ছে বেস্ট। আর বাকি যে দুইটা চিংড়ি ছিল, একটা হচ্ছে কি গলদা, আর একটা কোনটা জানে, বাগদাও ছিল। বাগদা। ওই দুইটা আর কি মোটামুটি অ্যাভারেজ, মানে টেস্টের ক্ষেত্রে না, মানে আমি চিংড়ির মানে মিট কোয়ালিটি, এক্স্যাক্টলি টেস্ট তো সিমিলার, সব ছিল টেস্ট সিমিলার ছিল। অবশ্যই ফাইবারাস। হ্যাঁ, আর হাঁস তো গতকাল রাতে আমরা হোটেলে নিয়েই খাইছি, ওই টেস্ট তো রাতে পেয়েছি। তো অল গুড, আলহামদুলিল্লাহ। মধুটা খাইলাম। মধুর কি কোনো ভিডিও আছে বা মিক্সচার তুলছে না, না। ভাই? মধুটা ভাই, আমরা যে সাতক্ষীরা সুন্দরবনের আমি এর ভিতরে আগে আসছি, খাঁটিটা খাই নাই, এইরকম এবারই প্রথম। খাঁটি না নকল জানি না, এই ভালো টেস্ট পাই নাই কখনোই। একদম অথেন্টিক। এই যে ছবি তুলে রাখছে পুরা অন্য লেভেলের। আমার কাছে পুরো অ্যালকোহলের যে ঝাঁজটা আছে না, ওইটা বাড়ি গেছে। আই ডোন্ট ড্রিঙ্ক, তারপর আর কি মানে ওইটা আছে কিন্তু বাড়ি স্লিপ করছে এর আগে, তখন আর কি ওই যেরকম না ওই টাইপের জিনিসটা। কোনো এটা পুরা গরুর গাড়ি, এই গরুর গাড়িগুলো পুরা এলাকার মধ্যে, এগুলো জাস্ট গরু নাই, এখন আর কি অটো রিক্সা হয়ে গেছে। রাশেদ ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। পাও খেলে শুরু। আল্লাহ বিসমিল্লাহ। সো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। ইনশাআল্লাহ দেখি মিডলে থাকা যায় কিনা, সময়ের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আমরা আল্লাহ হাফেজ। একটু নতুন রাস্তা দিয়ে যাব, ঢাকা আইসেন। কারণ হচ্ছে ভাঙা রাস্তাটা দিয়ে যে আসছিলাম আমরা, ওই রাস্তাটার কন্ডিশন তো খুবই বাজে। তো এখন আর কি একটা ভালো রাস্তা ওনারা রেকমেন্ড করছে, ওই রাস্তাটা দিয়ে আর কি চেষ্টা করবো যাওয়ার। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. He never changed, just wait for me to budge, darling. It's feeling like a cold dark wind and the sun still behind the trees, yeah. She asked me if I had another minute and I ain't had the heart to leave, yeah. It's feeling like a cold dark wind and the sun still behind the trees, yeah. She asked me if I had another minute and I ain't had the heart to leave. One day I'll be আচ্ছা, সো প্ল্যান আমাদের ছিল মোটামুটি সোগানের ওখানে যাব, মাগুরাতে। বাট ও সামহাও একটা ফ্যামিলি প্রোগ্রামে আটকে গেছে। তো নাফিসের ওই জায়গায় মানে একটু আগে একটা স্টোরি দেখলাম, এই দেখি তো দোস্ত একটু, এই যে এটা হচ্ছে লেক ভিউ, হ্যাঁ সাতক্ষীরা। এই সাতক্ষীরা লেক ভিউ রিসোর্টে
নাফিজ এখন আছে বর্তমানে, এই স্টোরিটা মাত্র দেখলাম, সাথে সাথে শান্ত ফোন দিল। মানে আমাদেরও কিন্তু লিটারালি এই জায়গায় থাকার প্ল্যান ছিল, আমরা কিন্তু মানে দেখে রিসার্চ করে আসছি যে সাতক্ষীরার বেস্ট হোটেল কোনটা, বাট সামহাও কেমনে জানি এই 64-65 জেলার মধ্যে ওর এই জায়গায় আসতে হয়েছে। আর কোইন্সিডেন্সটা কি, মানে যেই টাইম স্টোরিটা দেখছি আমরা জাস্ট ওই জায়গার থেকে 14 কিলোমিটার এখন দূরে আছে, তাই না? আরো কমছে মনে হয়, 11 কিলো দূরে আছে, মানে আমরা ওখানেই যাচ্ছি লিটারালি। সো ওখানে গিয়ে এখন ওর সাথে দেখা করবো। সোগানারটা প্ল্যান হয় না, এখন নাফিজেরটা সাডেনলি প্ল্যান হয়ে গেছে। এরপরে কি হয় এটাও সিউরিটি নাই, মানে একটু কিছু একটা হইতে পারে এরকম মনে হইতেছে, দেখা যাক কি হয়। আগে দেখা করি ওর সাথে। Turn right, then you will arrive at your destination. Head west. দোস্ত বিশ্বাস করস তাই? এই জন্য আমার বারবার বলতেছে তুই লোকেশন পাঠা, কোইন্সিডেন্ট ভাই, অন্য লেভেলের কোইন্সিডেন্ট। আমার এই জন্য বারবার বলতেছে তুই আমার লোকেশন পাঠা। আমি তো লোকেশন পাঠাই নাই। আমাদের এই রিসর্টে থাকার প্ল্যান ছিল, বাট হচ্ছে স্থানীয়রা আমাদেরকে বারবার বলছে যে না, এখানে তাদের এখানে থাকতে হবে। ওইটাই ভালো হয়েছে ওখানে থাকাটা, সুন্দরবনের ফিলে থাকছি আমরা কালকে গতকাল। তুই বিশ্বাস করস তাই না? আমি বিশ্বাস করিনি, আমি ফার্স্ট ভাবছি এটা প্র্যাঙ্ক ছিল, পরে আরো শিওর ভাবলাম যে এটা অবভিয়াসলি এটা মিথ্যা, কারণ আমি বারবার লোকেশন দিতে বললি লোকেশন দেয় না। তখন শিওর হইলাম এটা পুরো প্র্যাঙ্ক। না ভাই, এমন সুন্দর টাইমিং মানে এরকম লাইফে খুব কম পাইছি আমি। এতগুলা জেলা থাকতে যে জাস্ট এই জেলার মধ্যে তুই আসোস, এর মধ্যে আবার যেই জায়গায় আমরা আসতেছিলাম লিটারালি আমরা সাতক্ষীরা টাউনে উঠতেছি, এমন টাইমে তোর স্টোরিটা দেখে, এমন টাইমে দেখা, দেখ আল্লাহ রিজিক কোথায় রাখছে। আমি এটাই চিন্তা করলাম যে কই আইসা দেখা হলো। আল্লাহ হাফেজ দোস্ত, আল্লাহ হাফেজ। আরেকদিন প্ল্যান হবে, আরেকদিন ইনশাল্লাহ আমরা বগুড়া ইনশাল্লাহ। সো ইটস আ র‍্যাপ। এখন আমরা যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই কোনাতে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো এখন আর কি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। সো মাঝপথে কিছু প্ল্যান হওয়ার চান্স ছিল, বাট হচ্ছে সবার টাইট শিডিউল, এই জন্য আর কি এটা পসিবল হয়ে ওঠে নাই। নেক্সট টাইম আমরা আসলে ওইভাবে আর কি ভালোভাবে প্ল্যান করে আসবো, মংলা টংলা এইসব জায়গায় ঘুরো। এবং নেক্সট ডেস্টিনেশন আমাদের হতে পারে বগুড়া। সো এটা হয়তো বা 2-1 মাসের মধ্যে হইতেও পারে, আবার নাও হইতে পারে। যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ ডিরেক্ট, মাঝখানে কোনো ব্রেক দিলেও দিতে পারি, বাট টিল দেন আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।